চিৎকার করছে। আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কে বিপদে পড়েছো? তোমার নাম বলো। আর কোথা থেকে কথা বলছো? আমি পুকুর পাড়ের গাছের নিচে থেকে কথা বলছি। আমি তো পুকুর পাড়ে এসেছি, কিন্তু তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গাছের গোড়ায় দেখো, কিছু পাতা পড়ে আছে। পাতাগুলো ওঠালে আমাকে দেখতে পাবে। এ কি ব্যাং, তুমি কথা বলতে পারো? আর পুকুরের পানি ছেড়ে তুমি এখানে কি করছো? আসলে আমি জাদুর ব্যাং, তাই কথা বলতে পারি। আর পুকুরের পানিতে সবাই গোসল করতে আসে বলে আমার ঘুমের ডিস্টার্ব হয়। তাই এই গাছের নিচে বসে ঘুমাচ্ছিলাম। কিন্তু হঠাৎ বাতাসে গাছের পাতাগুলো আমার উপরে পড়ায় আরামের ঘুমটা নষ্ট হয়ে গেল। এমনকি পাতার নিচে থেকে বের হতে পারছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাকে বের করার জন্য। ও, এই ব্যাপার। তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? সেখানে ঘুমালে তোমার ঘুম নষ্ট হবে না। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো। কিন্তু তোমাকে এভাবে নিয়ে গেলে আমাদের বনের পাখিরা তোমাকে দেখার জন্য ভিড় জমাবে। তাই একটা হাড়িতে করে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি এখানে থাকো, আমি বাড়ি থেকে এক্ষুনি হাড়ি নিয়ে আসছি। এরপর টুনি বাড়িতে চলে যায়। আরেকটি হাড়ি নিয়ে আবারও ব্যাঙের কাছে চলে আসে। ব্যাং, আমি হাড়ি নিয়ে এসেছি। তুমি এবার হাড়িতে উঠে বসো। আচ্ছা ঠিক আছে। একি মা, তুমি এই ব্যাঙকে কোথায় পেলে? ব্যাঙটা তো ভারী সুন্দর। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সত্যি তুমি জাদুর ব্যাঙ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি শুনেছি যারা জাদুর হয় তারা নাকি সবকিছু দিতে পারে। তুমি যদি আমাকে এক প্লেট ফুচকা দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি জাদুর ব্যাঙ। টুকি, ব্যাঙটা পুকুর পাড়ে ঘুমাতে পারে না বলে বাড়িতে নিয়ে এসেছি ঘুমানোর জন্য। আর তুই তাকে যত বিরক্ত করা শুরু করেছিস, তোকে এত কিছু বিশ্বাস করতে হবে না। এখন তোর বন্ধুদের সাথে খেলতে যা তো। না না, তোকে দেও না, দেও না। এই নাও তোমার ফুচকা। ও মা, তুমি তো